আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা কিভাবে তোমরা মাত্র 10 সেকেন্ডের মাধ্যমে ক্যালকুলেটর দিয়ে এই এমসিকিউগুলো সমাধান করবা, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এটা করার জন্য প্রথমে আমার একটা ক্যালকুলেটর লাগবে। তো সবাই ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো। ওকে, দেখো। তো প্রথমে প্রশ্নটা পড়ি। প্রশ্নে কি বলা আছে? x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান হোয়াট? তো এইটা করার জন্য প্রথমে আমাকে ক্যালকুলেটর অন করতে হবে। দেখো আমি অন করলাম। আচ্ছা, অন করার পরে এখন আমি এখানে যে রাশি আছে x প্লাস 1/x ইকুয়াল টু 3, এইটাই আমি ক্যালকুলেটরে তুলব। দেখো কিভাবে। প্রথমে আলফা লিখে এখানে চাপ দিব, তাহলে x চলে আসবে, প্লাস 1/x কিভাবে লিখবো? আলফা লিখে এখানে 1/x সাইডে চাপ দিই। দেখো এখন ইকুয়াল লিখবো কিভাবে? আলফা লিখে সলভে চাপ দিলে কিন্তু ইকুয়াল চলে আসবে। ইকুয়াল টু কত দেওয়া আছে? 3, আমরা 3 লিখি। এখন এটাকে সলভ করার নিয়ম হচ্ছে আমরা শিফট লিখে এখানে চাপ দিব, ক্যালকে চাপ দিব, তাহলে এটা সলভ হয়ে যাবে। তাহলে দেখো শিফট লিখে ক্যালকে চাপ দিলাম, তাহলে এটা চলে আসলো। তো এখানে বলছে সলভ ফর এক্স, মানে এক্স এর একটা ভ্যালু জানতে চাইছে। এখন তুমি 1 থেকে 100 পর্যন্ত যে কোনো ভ্যালু তুমি বসাতে পারো, 2, 3, 4, 5, 6, তোমার ইচ্ছে মতো ভ্যালু তুমি বসাবা, কিন্তু 1-এর বড় বসালে ভালো হয়। তো আমরা নর্মালি 8 বসাই, 8 বসালাম। এখন ইকুয়াল টু দিই। তো অপেক্ষা করো, দেখো এক্স একটা মান চলে আসছে 2.61। তো এখন আমরা কি করব? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটার মান বের করব। কিভাবে বের করব? এক্স এর মান কিন্তু বের হয়ে গেছে, সেটা কিন্তু এই যে অ্যান্সারে কিন্তু সেভ হয়ে আছে এক্স এর মান। তো এই অ্যান্সারই হচ্ছে এক্স, বোঝা গেছে? তো অ্যান্সার মানে তো এক্স, এক্স এর উপর কি দিব? স্কোয়ার দিব, প্লাস 1 বাই আলফা এক্স। এক্স না তো অ্যান্সার হবে, এটা সরি অ্যান্সার, অ্যান্সার মানে তো এক্স। তো এখানে হবে স্কোয়ার ইকুয়াল টু, দেখো 7 চলে আসছে। তো এটার উত্তর কি হবে? 1 নম্বরের উত্তর হবে হচ্ছে 7। এরপর আমরা পরেরটা করি, পরেরটা ওই একইভাবে। দেখো প্রথমে এক্স লিখবো, তো আলফা এক্স প্লাস 1 বাই আলফা, এখানে চাপ দেবো এক্স, ইকুয়াল কিভাবে লিখবো? আলফা লিখে ক্যালকে চাপ দেবো, আলফা এটা ক্যালক সলভ, সরি উপরে হবে। এটা কিন্তু ডান থেকে সরায় নিয়ে আসতে হবে, না কিন্তু হবে না, এখানে নিয়ে আসবো। আলফা সলভ সমান 3। এখন আমি এটা সলভ করবো কিভাবে? শিফটে চাপ দিয়ে ক্যালকে চাপ দেবো, এটা সলভ হয়ে যাবে। শিফট সলভ। এখন যেখানে একটা মান তুমি বসাও, এইটি বসাও, ইকুয়াল এক্স একটা মান চলে আসলো। তো এক্স এর মান কোথায় সেভ হয়েছে? এই যে অ্যান্সার নাই, এই অ্যান্সারে কিন্তু এক্স এর মান সেভ হয়ে গেছে। এবার আমার কিসের মান বার করবে? কিউবের মান, এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে অ্যান্সারের উপর কি দিব? কিউব দিব, প্লাস 1 বাই অ্যান্সার, না অ্যান্সার, এর উপর কি দেবো? আবার একটা কিউব দিব, কিউব দিয়ে জাস্ট ইকুয়াল চাপলে অ্যান্সার চলে আসবে। কত অ্যান্সার? 18। এটা অ্যান্সার হচ্ছে 18। একইভাবে আমরা পাওয়ার 4 এবং 5 এগুলোও বের করতে পারবো। চলো বের করে ফেলি। তো আবার লিখি আলফা, এখানে চলে যাবে এক্স, প্লাস 1 বাই আলফা এক্স
আলফা সলভ ইকুয়াল সি। এখন শিফটে চাপ দেবো, আবার ক্যালকে চাপ দেবো, সলভ হয়ে যাবে। একটা মান বসাতে হবে এক্স এর, আমরা 8 বসাই। 8 এর পরিবর্তে তুমি আরো অন্য যে কোনো মান 9, 10 অথবা 6, 5 বসাতে পারো, সমস্যা নাই। ইকুয়াল দি, তাহলে এক্স এর মান চলে আসলো। এক্স এর মান কিন্তু অ্যান্সারে সেভ হয়ে গেছে, তো আমরা অ্যান্সারটাই কি এক্স মনে করবো। অ্যান্সার কি আছে, পাওয়ার 4, তাহলে পাওয়ার 4 দিই প্লাস, আবার এই যে অ্যান্সার, সরি 1/1 অ্যান্সার পাওয়ার 4 ইকুয়াল কত, 47। ওকে, লাস্ট ওয়ান, আলফা এক্স প্লাস 1 বাই আলফা এক্স ইকুয়াল 3, শিফট ক্যালক 8। এক্স এর মান চলে আসলো, তাহলে অ্যান্সার কি লিখবো, পাওয়ার কত, 5, 5 ডান সাইডে প্রেস করি, প্লাস 1/1 অ্যান্সার। অ্যান্সার কিন্তু এখানে চাপতে দিতে হবে, তো অ্যান্সার আবার 5 লিখি। ওকে, এখন তুমি যদি ইকুয়ালে চাপ দাও তাহলে কিন্তু উত্তর চলে আসবে। কত আসলো, 123। তো এই নিয়মের অঙ্কগুলো পরীক্ষা অনেকবার আসছে এমসিকিউ এ, বিভিন্ন বোর্ড প্রশ্নে তোমরা দেখবা। তো আমার এই ভিডিও দেখার পরে এই রিলেটেড যেগুলো অঙ্ক আছে ওগুলো তো প্রবলেম হওয়ার কথা না, আশা করি বুঝতে পেরেছো।